আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদেরকে একটা কেকের ব্যাটার রেডি করে তা থেকে 5 ফ্লেভারের 5টা কেক রেডি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা ব্যাটার থেকে 5টা কেক তৈরি করা যায়। প্রথমেই সব শুকনো উপকরণ একসাথে করে নেব, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ ময়দা। আমি এখানে 8টা ডিম দিয়ে 5টা কেক তৈরি করব, তো সেই হিসেবেই আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। 2.5 কাপ ময়দার সাথে 2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে 2.5 চা চামচ বা হাফ টেবিল চামচ বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে শুকনো উপকরণের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা পাত্রে 8টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করেও কিন্তু কেক তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ডিমের ফোম তৈরি করতে সময়টা একটু বেশি লাগে। ফ্রিজ থেকে ডিম বের করে আমি সরাসরি এর থেকে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ফ্রিজের ঠান্ডা ডিম থেকে কিন্তু কুসুম এবং সাদা অংশ আলাদা করা খুবই সহজ। 30 মিনিট পর যখন এই ডিম রুমে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে, তখন এর মধ্যে 2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা এখানে চিনির পরিমাণটা চাইলে আরেকটু বাড়িয়েও নিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ক্রিম অফ টার্টার। বিটারের সাহায্যে প্রথমে এই চিনি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 3 মিনিট বিট করে নিচ্ছি। আর এই ফর্ম তৈরি করার সময় কিছুক্ষণ পরপরই কিন্তু বিটারটা একটু অফ করে রাখতে হবে। একটানা বেশিক্ষণ বিটার অন রাখলে বিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন এরকম স্বাদ আর ক্রিমের মতো হয়ে আসবে, তখন এর মধ্যে ডিমের কুসুম আটটা দিয়ে দিচ্ছি। আর 8 টেবিল চামচ বা হাফ কাপ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। বিটারের সাহায্যে লো স্পিডে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এই শুকনো উপকরণের মিশ্রণ আমি আবারও খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি। যেহেতু অনেক বেশি পরিমাণে ব্যাটার, এই জন্য আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিন্তু 100% মিশিয়ে নেব না, প্রায় 90% মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি মিশানো অফ করে দেব। কারণ প্রতিটা ফ্লেভার অ্যাড করার পর আমি কিন্তু এটাকে আবারও মিশিয়ে নেব। যখন 90% মিশানো হয়ে যাবে, তখন হ্যান্ড উইক্সটা সরিয়ে নিচ্ছি। আপনার কত ইঞ্চি মোল্ডে কী ফ্লেভারের কেক বেক করবেন তা কিন্তু আগে থেকে রেডি করে রাখবেন। একটা ডিম দিয়ে ভ্যানিলা কেক তৈরির জন্য যতটুকু কেকের ব্যাটার প্রয়োজন, আমি ততটুকু কেকের ব্যাটার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর সাথে 1 ফোঁটা দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স, আর 1 ফোঁটা দিয়ে দিচ্ছি ক্যারামেল এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমার কাছে আসলে মিল্ক এবং ক্যারামেল এসেন্সের ঘ্রাণটা খুব ভালো লাগে, এই জন্য আমি এই দুইটা এসেন্সই ব্যবহার করছি। স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 6 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের কেক মোল্ডে এখন এই সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে এখন এই কেকের মোল্ড একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই একই পাত্রে আবারও একটা ডিমের পরিমাণে কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। এর সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডার আমি একটা চালনির সাহায্যে চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু চকলেট এসেন্স এবং প্রায় 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের চকলেট কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। আমি এখানে হার্ট শেপের 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডটাতে আমাদের চকলেট কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে এখন এই কেকের মোল্ডটাও একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা পাত্রে 3টা ডিমের পরিমাণে কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। এর সাথে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, আর প্রায় হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি রসমালাই বা কুলফি এসেন্স।
আপনারা চাইলে এর সাথে মিল্ক বা ঘি এসেন্সও ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লেমন ইয়েলো ফুড কালার। খুব ভালোভাবে মিশিয়ে এখন এই কেকের ব্যাটার 8 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। হালকা ট্যাপ করে এখন এই কেকের ব্যাটারটাও একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই একই পাত্রে 1.5টা ডিমের পরিমাণে কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। এর সাথে 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি কোকোনাট এসেন্স। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে গ্রেট করে নেওয়া কোকোনাটও ব্যবহার করতে পারেন, এতে করে এই কেকের ফ্লেভার আরও অনেক বেশি ভালো আসবে। হালকা ট্যাপ করে এখন কোকোনাট কেকের এই ব্যাটারটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। বাকি যে কেকের ব্যাটারটুকু রয়েছে তার মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। বাকি যে কেকের ব্যাটারটুকু রয়েছে তার মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মাল্টার রস। আর প্রায় হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন। অরেঞ্জ ইমালশন কিন্তু পরিমাণে একটু বেশি লাগে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 7 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের কেক মোল্ডে এখন এই কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। আমার এখানে মোল্ডটা একটু বেশি বড় হয়ে গেছে, আপনারা অবশ্যই এর চাইতে ছোট মোল্ড ব্যবহার করবেন। আমাদের 5টা কেকের ব্যাটারি এখন পুরোপুরি তৈরি। রসমালাই কেকটা আমি চুলাতে বেক করব, এই জন্য চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোয়ের চাইতে কিছুটা বেশি রেখে বেক করে নিচ্ছি 40 মিনিট। আর বাকি 4টা কেক আমি ওভেনে বেক করব। ওভেনটাকে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। একদম নিচের তাকে আমি সবগুলো কেক দিয়ে দিচ্ছি। আর এই সবগুলো কেকের উপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কেকটা। 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য বেক করে নেব। আর 30 মিনিটের মধ্যেই কিন্তু উপরের অরেঞ্জ কেকটা হয়ে গেছে। বাকি 3টা কেক হতে আরও প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। সবগুলো কেক ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সবগুলো কেক কেমন হয়েছে। অরেঞ্জ কেকটা বাদে আমাদের বাকি সবগুলো কেকই কিন্তু খুব ভালো হয়েছে। আর প্রতিটা কেকই আমি আপনাদেরকে ডেকোরেশনের আগে মেপে দেখিয়ে দিচ্ছি কতটুকু হয়েছে। আমাদের এই অরেঞ্জ কেকটা 312 গ্রাম হয়েছে। আমরা যে ভ্যানিলা কেকটা বেক করেছি সেই ভ্যানিলা কেকটার ওজন হয়েছে 130 গ্রাম। হার্ট শেপের এই চকলেট কেকটা হয়েছে 140 গ্রাম। আমরা যে কোকোনাট কেক বেক করেছি সেই কোকোনাট কেকের ওজন হয়েছে 155 গ্রাম। আর চুলায় আমরা যে রসমালাই কেকটা বেক করেছি সেই রসমালাই কেকটাই কিন্তু সবচেয়ে বেশি হয়েছে, 323 গ্রাম। অরেঞ্জ কেক বাদে বাকি সবগুলো কেকই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।